স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যের সেবা দেওয়ার জন্য ব্যতিক্রমী উদ্যোগ বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগের। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের জামাত ইসলামের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, জামাত ইসলামী বরাবরের ন্যায় আজকেও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় রয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম। আমরা ইতিপূর্বে দেখেছি অনেকগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প তারা আয়োজন করেছে, তার প্রেক্ষিতে আজকেও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। আমরা এমনটি দেখতে পাচ্ছি চামটা ইউনিয়নের যুব বিভাগ যেটি রয়েছে জামাতের যুব সংগঠন, তাদের সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়েছে। আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, সকাল থেকেই ক্যাম্পটি শুরু হয়েছে। এখানে রোগীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে। এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে মহিলা রোগীদের ইয়েতেই বেশি রয়েছে, উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এখানে আজকে যেই সব ডাক্তাররা রয়েছে তারা দেশ বরেণ্য সর্বোচ্চ ডিগ্রিধারী এবং স্বনামধন্য ডাক্তাররাই এখানে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রয়েছে। আমরা এমনটি এখান থেকে জানতে পেরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ডাক্তার রয়েছেন শরীয়তপুর 2 আসনের জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ছিলেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। তিনি ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল। তিনি আজকে এইখানে এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং তিনি সার্বিক তত্ত্বাবধান করছেন এবং তিনি নিজেও কিন্তু রোগী দেখছেন, আমরা এমনটি জানতে পেরেছি। দর্শক, আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আরও কোন কোন ডাক্তার রয়েছে এখানে। উল্লেখযোগ্য ডাক্তার রয়েছেন অধ্যাপক ডাক্তার AKM জিয়াউল হক MBBS এবং ভাস্কুলার সার্জন এবং মেডিসিন বিশেষজ্ঞ। আর রয়েছেন ডাক্তার ফয়সাল আহমেদ MBBS ও শিশু বিশেষজ্ঞ। রয়েছেন ডক্টর আব্দুল মান্নান জোবায়ের, তিনি MBBS। রয়েছেন ডাক্তার নাজিম উদ্দিন MBBS। রয়েছেন ডাক্তার নাইমা সুলতানা MBBS। রয়েছেন ডাক্তার সুমাইয়া ইসরাত পুষ্পা। রয়েছেন ডাক্তার সাবরিনা ইয়াসমিন MBBS। রয়েছেন ফাহমিদা MBBS। রয়েছেন ডক্টর নাজিম উদ্দিন। এখানে শিশু, মহিলা, নাক, কান, গলা, অর্থোপেডিক্স এবং গাইনি বিশেষজ্ঞ রয়েছে এবং আরও বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছেন। আমরা এমনটি এখানে জানতে পেরেছি এসে। দর্শক, ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রিতে মেডিসিন তারা বিতরণ করছেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি যে সেখানে রোগীরা ডাক্তার দেখানোর পরেই এখানে লাইন ধরে তারা ফ্রিতে ওষুধ পাচ্ছেন, মেডিসিন ওষুধ নিয়ে তারা যাচ্ছেন। আমরা এমনটি জানতে পেরেছি যে আমরা 2 রুগীর সাথে একটু কথা বলবো। আন্টি, আপনি কতক্ষণ ধরে আসছেন এখানে? কি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য আসছেন? কতক্ষণ ধরে আসছেন? ডাক্তার দেখাইছেন? ওষুধ পেয়েছেন রুগীর? ওষুধ নিবেন? আচ্ছা, ধন্যবাদ। দর্শক, শুনলাম যে এখানে একজন রয়েছেন, তিনি ডাক্তার দেখিয়েছেন এবং ওষুধও পেয়েছেন, তার শিশু নিয়ে এসেছেন। আমরা একটু যুক্ত হব চামটা ইউনিয়নের সম্মানিত সভাপতি। তিনি আজকের যে এই ব্যতিক্রমী যে উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প আপনারা যে আয়োজন করেছেন, এখানে কতজন রুগী দেখার আপনাদের ইয়ে রয়েছে আমাদেরকে যদি একটু জানান। এবং আলহামদুলিল্লাহ, আমরা 500+ রোগী দেখার চিন্তা ভাবনা আছে। আমাদের প্রায় 10 জন অভিজ্ঞ ডাক্তার এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তার সহ অনেক ডাক্তার আছে। ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে সেবা দেওয়ার চেষ্টা করি এবং বিনামূল্যে কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত সকাল থেকে কতজন রোগী দেখেছেন?
মোটামুটি প্রায় 100 প্লাস রুগী দেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। তো অনেক রুগী আছে, তো চেষ্টা করবো আমরা সকলকে সার্ভিস দেওয়ার জন্য। রুগী যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ডাক্তারদেরকে ততক্ষণ রাখার জন্য ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। শুনছিলাম চামটা ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি যে আমাদেরকে জানালেন যে আজকের এখানে তারা 500 প্লাস রুগী দেখবেন এবং সকাল থেকেই প্রায় 100-র অধিক রুগী ইতিপূর্বে তারা দেখেছেন, আমরা এমনটি জেনেছি। দর্শক এইখানে রয়েছে নাক কান গলা বিশেষজ্ঞ একজন ডাক্তার, আমরা একটু তাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। দর্শক এই ন্যাশনাল ডক্টরস ফোরামের যে ডক্টররা রয়েছে তারা ইতিপূর্বেই অনেকগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। আজকে তার প্রেক্ষিতে চামটা ইউনিয়নে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। আমরা একটু যুক্ত হব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক ভাস্কুলার। দর্শক এখানে রয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ, নাক কান গলা শিশু এবং অর্থোপেডিক সহ তিনি এবং রোগ প্রসূতি নারী প্রসূতি রোগীরা রয়েছেন। এখানে ডাক্তাররা রয়েছেন, তারা সকাল থেকেই রোগী দেখছেন, আমরা এমনটি জানতে পেরেছি। দর্শক এই ছিল এখানকার আপডেট। দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছিলেন আমরা আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নেটওয়ার্ক দুর্বলতার কারণে আমরা আপনাদের কিছুটা বিলম্ব হচ্ছে কথা বলার জন্য। দর্শক আমরা একটু যুক্ত হব একজন ডাক্তারের সাথে, তিনি আমাদেরকে একটু জানাবেন। দর্শক একজন ভাস্কুলার সার্জন অধ্যাপক ডাক্তার জিয়াউল হকের সাথে একটু যুক্ত হব। আমাদেরকে একটু জানাবেন যে আপনারা সকাল থেকে কেমন রুগী দেখছেন এবং কতজন রুগী দেখার রয়েছে। ধন্যবাদ। আমি চামটা ইউনিয়নের যারা আছেন তারা স্থানীয় জনগণ এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন, তাদের আহ্বানে সারা দিয়ে আমরা এসেছি। আমাদের নেতৃত্বে আছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন স্যার। তো এর আগেও আমরা বেশ কিছুদিন পূর্বে এখানে আমরা আরেকটি মেডিকেল ক্যাম্প করেছিলাম, তার ধারাবাহিকতা এটা দ্বিতীয় মেডিকেল ক্যাম্প। তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু সাধারণ সমস্যা আছে, বিশেষ করে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা, অনেকের শ্বাসকষ্টের সমস্যা আছে, এছাড়া স্ক্যাবিস বা চুলকানির সমস্যাগুলো আছে, এরকম অনেক ধরনের। বিশেষ করে আর বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া বা কাশির সমস্যাটাই বেশি পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। এছাড়া আমাদের সঙ্গে বেশ কয়েকজন মহিলা চিকিৎসক আসছেন, নারী চিকিৎসক আসছেন, তারা নারী রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। সেখানে গাইনির বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমাদের সঙ্গে হার্টের একজন বিশেষজ্ঞ ডিকার্ড করা তারা আছেন, তারাও হার্টের রোগী দেখছেন। আমি রতন আলীর ডাক্তার ভাস্কুলার সার্জন, আমরা ভাস্কুলার রোগী দেখছি। তো আমরা দেখছি আর কি, আমি শুধু বছর আগে শুরু করেছি, আমরা সারাদিন করে আছি, ইনশাআল্লাহ আবার কথা বলা যাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। শুনছিলাম অধ্যাপক ডাক্তার এম জিয়াউল হক, তিনি আমাদেরকে জানালেন যে এখানে তারা বিভিন্ন রোগের যেই রোগীরা রয়েছেন তাদের কে সকাল থেকে দেখছেন এবং তারা চিকিৎসা দিচ্ছেন এবং ফ্রিতে মেডিসিন দিচ্ছেন, আমরা এমনটি জানতে পেরেছি। দর্শক আমরা একটু আবার দেখানোর চেষ্টা দু একটি আরও রয়েছেন বিভিন্ন চিকিৎসকরা, তারা আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক এখানে অসুস্থ রুগীকে তারা কুলে করে নিয়ে এসেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। দর্শক আজকের এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, আমরা একটু তার সাথে যুক্ত হব। তিনি আমাদেরকে যদি একটু জানাবেন যে আপনারা এই ব্যতিক্রম আয়োজন করার উদ্দেশ্যটা কি এবং কতজন রোগী দেখার রয়েছে, আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মূলত আমাদের নড়িয়া উপজেলার এই চামটা ইউনিয়ন একটা অবহেলিত একটা এলাকা। এই এলাকার সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। এখানে তারা যথাযথভাবে চিকিৎসার জন্য ঢাকাতে বা উন্নত কোনো জায়গায় যেতে পারেন না এবং ভালো কোনো স্পেশালিস্ট তারা পান না, যার কারণে আমরা ঢাকার থেকে আমরা বিশেষভাবে ইবনে সিনা, ইসলামী ব্যাংক হসপিটাল, ঢাকা মেডিকেল এবং পিজি থেকে আমরা কিছু স্পেশালিস্ট নিয়ে আসছি। তাদের কাছাকাছি এসে তারা যাতে কষ্ট লাঘব হয় এবং এই সেবাটা দিতে পারে
এই জন্যই মূলত আমাদের এই আয়োজন। আর এখানে যিনি আমাদের ডাক্তারদের নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমাদের এই নড়িয়া সতীপুরের একজন গণমানুষের নেতা, আমরা গরিবের ডাক্তার বলি, যিনি নির্বাচন করেছেন এবং তার ওয়াদা ছিল যে নির্বাচনের পরও তিনি আমাদের এই এলাকাবাসী এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। এই প্রতিকূল আবহাওয়া এবং রুগীদের এই অবস্থা দেখে সে তার একটা টিম নিয়ে আজকে আমাদের এখানে আসছেন। এই জন্য আমরা খুব কৃতজ্ঞ এবং আমরা এই সেবার মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের কাছে আমাদের চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। জি ধন্যবাদ। শুনছিলাম মোহাম্মদ মোশাররফ হোসেন, তার কাছ থেকে তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন। তিনি আমাদেরকে জানালেন যে এখানে কেমন রোগী দেখবেন এবং রয়েছেন কি কি বিশেষজ্ঞ ডাক্তাররা, এবং তারা ইতিপূর্বেই এখানে বিভিন্ন সেবা দিয়েছিলেন। এবং এখানে আমরা দেখছি যে ফ্রি মেডিসিনের ডেস্ক রয়েছে, তারা এখানে রুগী দেখার পরে ফ্রিতে মেডিসিন বিতরণ করছেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন, আর একটু দেখানোর চেষ্টা করি যে আরো কিছু রয়েছে এখানে। আরো কিছু ডক্টররা রয়েছেন, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছেন শিশু বিশেষজ্ঞ এবং মেডিসিন। এখানে রয়েছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, তিনি কিন্তু আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি আজকে নিজেই সশরীরে রোগী দেখছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক, সকাল থেকেই শুরু হয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি। তারা ইতিপূর্বে 100-র অধিক রোগী দেখেছেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন যে সারাদিন ব্যাপী এই রোগী দেখার কর্মসূচি থাকবে। আজকে যেহেতু জুমার নামাজের বিরতির পরপরই আবারও শুরু হয়ে যাবে রোগী দেখা। আমরা এমনটি তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি। দর্শক, এখানে শিশুদের নিয়ে এসেছেন, কোমলমতি শিশুদের নিয়ে তাদের মায়েরা রয়েছেন, তারা তাদেরকে নিয়ে বসে আছেন সিরিয়াল ধরে, আমরা এমনটি জানতে পেরেছি। দর্শক, আমরা একটু যুক্ত হব। এখানকার রয়েছেন ছাত্র শিবিরের একজন নেতা, আমরা তার সাথে একটু কথা বলবো যে আপনারা যে ব্যর্থ করছেন এটার লক্ষ্য উদ্দেশ্য কি, এবং একটু বলেন আমাদেরকে, একটু জানাবেন। আমাদের এটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, মানুষের সেবার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আর এটা দেওয়ার কারণ মূলত হচ্ছে অনেক লোক আছে বিত্তশালী, তাদের টাকা আছে বাট সময় হয়ে ওঠে না দূরে যায় ডাক্তারদের দেখানো, এবং অনেক রোগী আছে যাদের সামর্থ্য নাই, তাদের জন্য মূল কেন্দ্র করে আমরা এটা চালু করেছি। আমাদের এটা সব জায়গায় হয়, তো আমরা এটাতে দিয়েছি হচ্ছে অনেক রোগীরা আছে যে ঢাকাতে যাইতে পারে না, ভালো মানের একটা ডাক্তার দেখাইতে পারে না, সেই কারণে আমরা এটা নিয়ে আসি মেডিকেল টিম এনডিএফ ন্যাশনাল ডাক্তার ফোরামের সহযোগিতায় আমরা এই জায়গায় বাস্তবায়ন করতেছি। আর এটার হচ্ছে আয়োজন হচ্ছে 500 লোক আমরা ইনশাল্লাহ দেখবো, এটা আমাদের অ্যারেঞ্জ। যদি তার থেকে বেশি হয় ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই জায়গাতে ব্যাপক পরিমাণে ওষুধ আনছি, যেটা আপনাদের প্রেসক্রিপশন করলে দেখা যায় ফুলপ্রুফ। আর আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের সাথে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন, আর আগামী দিনে যেন এটা আরও গ্রো হয়, এটার জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যে দর্শক, শুনছিলাম এখানে ছাত্র নেতার কাছ থেকে যে আজকে অনুষ্ঠান বা এই প্রি মেডিকেল ক্যাম্পের তারা কেন আয়োজন করেছেন এবং কি উদ্দেশ্য ছিল, এই এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য, এবং পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব দি শরীয়তপুর টাইমসের ফেসবুক পেজ থেকে।